আচ্ছা, আধুনিক সংঘাত বা যুদ্ধের কথা ভাবলে আমাদের মাথায় ঠিক কোন ছবিটা ভেসে ওঠে? যদি সেটা ট্যাঙ্ক, ট্রেঞ্চ বা সৈন্যদের ছবি হয়, তাহলে ধারণাটা একেবারে ভুল নয়। কিন্তু সত্যিটা হলো, আসল যুদ্ধক্ষেত্রটা এখন অনেক অনেক বেশি বড় আর জটিল হয়ে গেছে। এতটাই যে আমরা হয়তো কল্পনাও করতে পারব না। হ্যাঁ, যুদ্ধের সেই পুরনো ছবিগুলো এখনও প্রাসঙ্গিক, কিন্তু আজকের দিনের যুদ্ধক্ষেত্রটা নাটকীয়ভাবে বদলে গেছে। এখনকার লড়াইটা শুধু ময়দানে হয় না, এটা চলে এসেছে আমাদের মোবাইলের স্ক্রিনে, আমাদের নিউজ ফিডে, এমনকি আমাদের চিন্তাভাবনার গভীরেও। তো চলুন এই আলোচনার মূল বিষয়টাতে প্রবেশ করা যাক। আধুনিক যুগের সংঘাতগুলো আসলে জ্ঞান বা চিন্তার জগতে লড়া হচ্ছে। এর মূল লক্ষ্য একটাই, মানুষের উপলব্ধি আর ধারণাকে প্রভাবিত করা। এখানে মূল ব্যাপারটা কিন্তু শুধু তথ্য নিয়ন্ত্রণ করা নয়, বরং একটা ঘটনার মানে কি দাঁড়াবে সেটাকে নিয়ন্ত্রণ করা। মানে যে পক্ষ নিজের গল্পটাকে সবচেয়ে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারে, দিন শেষে কৌশলগত সুবিধা কিন্তু তারই হয়। আর এই যুদ্ধটা কিন্তু একই সাথে অনেকগুলো ফ্রন্টে চলে। মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, কূটনীতি, এমনকি মিলিটারি অপারেশনের সময়ও সব জায়গায় চেষ্টা চলে একটাই গল্প প্রতিষ্ঠা করার, যা দিয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া যায়। আচ্ছা, এবার তাহলে দেখা যাক এই আখ্যান যুদ্ধকে কিভাবে একটা প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এর কিছু কৌশলগত দিক নিয়ে কথা বলা যাক। অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ার, সহজ কথায় এটা হলো অসম শক্তির লড়াই। যখন এক পক্ষের সামরিক শক্তি অনেক কম থাকে, তখন তারা কি করে? তারা এমন সব অপ্রচলিত পথ বেছে নেয় যা দিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। আর এই পথের অনেকটাই কিন্তু তথ্যের ওপর নির্ভর করে। আর হাইব্রিড যুদ্ধ এই আইডিয়াটাকেই যেন আরেক লেভেলে নিয়ে যায়। এটা অনেকটা মিক্সড মার্শাল আর্টসের মতো। মানে এখানে প্রথাগত মিলিটারি ফোর্স, সাইবার অ্যাট্যাক, অর্থনৈতিক চাপ, আবার ইনফরমেশন ওয়ারফেয়ার সবকিছু একসাথে ব্লেন্ড করে ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় কথা হলো, ব্যাপারটা এতই ধোঁয়াশাপূর্ণ থাকে যে প্রায় বোঝাই যায় না আক্রমণটা আসলে কে করছে। তো এই তিনটে কনসেপ্ট কিন্তু মোটেও আলাদা কিছু না, বরং একটা আরেকটার সাথে জুড়ে আছে। দেখুন, অপ্রতিসম যুদ্ধ আমাদের বলে কেন এই অন্যরকম কৌশলের দরকার হয়। হাইব্রিড যুদ্ধ দেখায় কিভাবে এই সব টুলস একসাথে মেশানো হয়। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে আছে আখ্যান যুদ্ধ, যা সেই অর্থ বা গল্প নিয়ে লড়াইটার কথা বলে। তো চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। ইতিহাসে আর বর্তমানে এই কৌশলগুলো কিভাবে ব্যবহার হয়েছে সেটা একটু দেখে আসি। এই যে টাইমলাইনটা আমরা দেখছি, ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ২০০৬ সালে হিজবুল্লার লড়াই আর এখনকার ইউক্রেন সংকট, সবগুলো কিন্তু এর উদাহরণ। খেয়াল করে দেখুন, হাতিয়ার হয়তো বদলেছে, কিন্তু মূল আইডিয়াটা কিন্তু দশকের পর দশক ধরে একই পথে বিবর্তিত হচ্ছে। ইউক্রেনের যুদ্ধটা বোধহয় এই আখ্যান যুদ্ধের সবচেয়ে বড় আর স্পষ্ট আধুনিক উদাহরণ। এখানে লড়াইটা শুধু যুদ্ধক্ষেত্রে হয়নি, এর পাশাপাশি একটা অত্যন্ত শক্তিশালী আর আবেগঘন ন্যারেটিভ বা আখ্যান তৈরি করা হয়েছিল, যেটা সারা বিশ্বের সমর্থন আদায় করতে পেরেছে। আর এর ফল কি হয়েছিল? জাতিসংঘের সাধারণ পরিষদে ১৪১টা দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিল। ভাবা যায়, এটা কিন্তু শুধু একটা ডিপ্লোম্যাটিক জয় ছিল না, এটা ছিল আসলে সেই পশ্চিমা আখ্যানের একটা বিরাট সাফল্য, যা রাশিয়াকে বিশ্ব দরবারে একরকম একঘরে করে ফেলেছিল। তবে একটা কথা মনে রাখতে হবে, আখ্যান যুদ্ধ মানেই কিন্তু সত্যের লড়াই না। অনেক সময় এটা মিথ্যারও লড়াই। যেমন ভারত-পাকিস্তান তথ্য সংঘাতে প্রায় দেখা যায়, ইচ্ছে করে ভুল তথ্য ছড়িয়ে একটা ইনফরমেশন ফগ বা তথ্যের কুয়াশা তৈরি করা হয়। তখন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা বোঝাই মুশকিল হয়ে যায়। আর এর জন্য একটা খুব চালাক কৌশল ব্যবহার করা হয়, যেটাকে বলে সার্কুলার রেফারেন্স। ব্যাপারটা কিভাবে কাজ করে? ধরুন কেউ একজন সোশ্যাল মিডিয়ায় একটা ভুয়া দাবি করল। এরপর কোনো একটা নিউজ মিডিয়া সেই পোস্টের কথা বলে একটা রিপোর্ট ছাপল। ব্যাস, কাজ হয়ে গেল। এবার আসল লোকটা তার পোস্ট ডিলিট করে দিল, কিন্তু এখন তার হাতে একটা বিশ্বাসযোগ্য নিউজ রিপোর্টের প্রমাণ আছে। এভাবেই একটা ডাহা মিথ্যাকে সত্যের মুখোশ পরিয়ে দেওয়া হয়। তাহলে প্রশ্ন হল, এই সব কিছুর মানে কি? এই বড় বড় কৌশলগুলো আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে প্রভাব ফেলে? প্রশ্নটা কিন্তু বেশ গভীর।
যদি লড়াইটা হয় গল্প নিয়ে তাহলে এর যুদ্ধক্ষেত্রটা কোথায়? উত্তরটা কিন্তু আমাদের ধারণার থেকেও অনেক বেশি কাছে। আসল সত্যিটা হলো এই নতুন যুদ্ধক্ষেত্রটা আমাদের পকেটে থাকা মোবাইল ফোনে, আমাদের সোশ্যাল মিডিয়া ফিডে। আমাদের মনোযোগ, আমাদের বিশ্বাস, এগুলোই এখনকার লড়াইয়ের মূল সম্পদ। আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অ্যালগোরিদমের যুগ, তাই কোন গল্পটা আমাদের সামনে আসবে আর কোনটা আসবে না সেটাও কিন্তু প্রায় নিয়ন্ত্রিত হয়। শেষ করার আগে সেই বিখ্যাত রণনীতিবিদ সান জুয়ের কথাটা মনে করা যাক। তিনি বলেছিলেন, যদি শত্রুকে জানো আর নিজেকে জানো তাহলে শতযুদ্ধেও ভয় নেই। এই কথাটা আজকের দিনেও সমানভাবে সত্যি। এই নতুন ধরনের সংঘাতকে বোঝাটাই হলো এর থেকে বাঁচার প্রথম ধাপ। কারণ যে যুগে যুদ্ধটা হয় তথ্য দিয়ে, সেখানে জ্ঞানই তো সবচেয়ে বড় অস্ত্র।